এনবিআর এর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ফের সচল হয়েছে বন্দর। সকাল থেকেই চাঞ্চল্য ফেরেছে চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন বেসরকারি ডিপোতে। এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বন্দরের কার্যক্রম এখন পুরোপুরি স্বাভাবিক, এটি বলা যায় কিনা? জি, আপনি জানেন যে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন ছিল সেটি মূলত প্রত্যাহার করার পর থেকে আমরা দেখছি যে সকাল থেকে পুরোপুরি স্বাভাবিক কিন্তু কার্যক্রম। কারণ সকাল 9টার দিকে কাস্টমসের কর্মকর্তারা তারা কিন্তু অফিস করছেন, পাশাপাশি যে বন্দরে সিএনএ বা আমদানিকারক ব্যবসায়ী আমরা তাদেরও কিন্তু উপস্থিতি দেখতে পেয়েছি এবং তারা কিন্তু যারা সিএনএ রয়েছেন তারা বিল অফ এন্ট্রি দাখিল করছেন, পরীক্ষা শুল্কায়ন সব কিছু মোটামুটি হচ্ছে। আমরা দেখছি যে প্রায় 10টার পর থেকে যে বন্দরে যে পণ্যবাহী ট্রাকগুলো আটকা ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে বন্দর থেকে বের হয়ে দেশের বিভিন্ন গন্তব্যস্থলে আমরা কিন্তু যেতে দেখেছি। তো আমি এখানে আমদানিকারকদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে গত দুদিনে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। তো তারা বলছেন যে আসলে ক্ষতি যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য সেই সব কিন্তু পণ্য কিন্তু বন্দরে আটকে ছিল, যার কারণে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর যদি আমি কাস্টমসের কথা যদি বলি, এদিকে গত দুদিনে কমপ্লিট শাটডাউনের কারণে প্রায় 7 কোটি টাকার মতন কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। অর্থাৎ এই যে ক্ষতিটা এটা কিন্তু আসলে শাটডাউনের কারণে কিন্তু ক্ষতি, আর এটা যে কিভাবে পুষিয়ে নেবেন সেটাও কিন্তু আসলে ঠিক বলা যাচ্ছে না। তবে আমদানিকারকরা বলছেন যে বন্দর দিয়ে যেভাবে আমদানি রপ্তানি কার্যক্রম চলে এটাকে কিন্তু আসলে স্বাভাবিক যদি রাখা যদি না যায় সেক্ষেত্রে কিন্তু একদিকে তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তেমনি কিন্তু সরকারের কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হবে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এমনি হিলি স্থলবন্দরে বেশ কিছুদিন থেকে ব্যবসা বাণিজ্য মন্দাভাব যাচ্ছে, অর্থাৎ 40 থেকে 50 গাড়ি বেশি কিন্তু পণ্য আসছে না। আর এর প্রভাবের কারণে সেটাও কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে। আজকে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25 গাড়ি পণ্য আমদানি হয়েছে, তার অধিকাংশ কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য, অর্থাৎ মসুর ডাল রয়েছে, শুকনা ঝাল রয়েছে, জিরা রয়েছে, আদা রয়েছে, এইসব পণ্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য। এইসবই পণ্য কিন্তু বিশেষ করে বন্দর থেকে ছাড় হওয়ার পরেই কিন্তু বাজারে যায় এবং সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু এটা বাজারটা থাকে, যার কারণে যখন এইসব পণ্যর কিন্তু বন্দর থেকে যখন বের হতে পারে না সেক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু একটা প্রভাব পড়ে। তো আমরা সব বিষয় মিলে বলতে পারি যে হিলিস্থল বন্দরে যে 2 দিন যে ঝিমিয়ে থাকা অবস্থা সেটা কিন্তু কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে এবং আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।